আমাদের যারা অটোমেশন নিয়ে কাজ করতে যাচ্ছেন যে অটোমেশন কীভাবে কাজ হবে, তো তাদের জন্য দেখতেই পাচ্ছেন আমি ফোল্ডারে দেখাচ্ছি আপনার ভিডিওগুলো। তো এআই ভিডিও দেখেন কতগুলো ভিডিও অটোমেটিকলি আমাদের তৈরি হয়ে গেছে। তো এখানে এই দেখেন 1টা 2টা 3টা 4টা, আমরা যদি বড় করে দিই তাহলে দেখতে পারেন টাইমিং সহ। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কারণ 7টা ভিডিও তৈরি হয়েছে। 7টা ভিডিও 5টা 51 একটা, 6টা 42 একটা, 7টা 37 একটা, মানে 40-50 মিনিট সময় লাগছে কিন্তু একটা করে। কিন্তু একটা করে ভিতরে বা 30টা করে পার্ট আছে আপনার, 30টা করে প্রম্পটে 30টা ভিডিও তৈরি হয়েছে। 30টা ভিডিও মিলে একটা ভিডিও কমপ্লিট ভিডিও হবে। তো এটা হচ্ছে একটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ 7 গুণন যদি 30 দেন 3 7 21 200টার মতো ভিডিও, 200টার মতো ভিডিও আপনার তৈরি হয়েছে, 200টার কাছাকাছি আর কি। তো কোনোটায় ভুলভাল, অর্থাৎ একটা হয়তো সমস্যা হয়েছে ভিডিও, ওই যে ফেল্ডের কারণে কটা তৈরি হয়েছে কটা তৈরি হয়নি, বাকিগুলো অলমোস্ট কিন্তু আপনার ওকে। ফুল ভিডিও মধ্যে তৈরি হয়েছে। ভিডিও প্রসেসিংটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনাকে জাস্ট ট্যাব, যেটা আপনাকে আমি যেমন পিছি ওমন ট্যাব চালু করবেন আর কি। 1 2 3 4টা, তাহলে 4টা দিলাম। তাহলে আমি একটা করে ভিডিওতে আমাদের ফ্রন্ট এক্সটেনশনটা দিয়ে চালু করি। এটা ল্যাবটা প্রজেক্ট ইউআরএলটা দেখবেন যে এখান পর্যন্ত ঠিক আছে কিনা। এটা প্রজেক্ট ইউআরএল এখানে ইউজ করবেন। যদি আপনার অন্য হয় তাহলে এটা অন্য ইউজ করবেন। এখন আপনাকে এখানে টাইটেল দিতে হবে, যে টাইটেলটা দেবেন সেই টাইটেল অনুযায়ী ভিডিও টাইটেলটা দেবেন, ওই টাইটেলটা ফোল্ডার হিসেবে কাউন্ট হবে, বুঝছেন? টাইটেলটা হবে ফোল্ডার। তারপর এই টাইটেলের আন্ডারে যতগুলো প্রম্পট দেবেন, প্রম্পট 1 প্রম্পট 2, প্রতিটা প্রম্পট এক লাইনের, অর্থাৎ কোনো স্পেস দেওয়া যাবে না। একটা প্রম্পটই ফুল এক লাইনে হবে, মানে এক লাইন বলতে কি এটার থেকে যত লাইন লাগে অত লাইন, কিন্তু কোনো লাইন ইন্টার ইউজ করা যাবে না। ইন্টার ছাড়াই আপনার প্রম্পট 1 ধরেন যতগুলো প্রম্পট 1 হয় হইতে থাকে, এরকমগুলো হইতে থাকবে, যত লাইন হয় হোক সমস্যা নেই। কিন্তু ইন্টার ইউজ করলে এর পরবর্তী কাউন্ট হিসেবে প্রম্পট 2 হিসেবে কাউন্ট করবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে প্রম্পট 1, এটা হচ্ছে প্রম্পট 2, এরকম করে যত প্রম্পট আপনি দেবেন। আর এখানে সুবিধা হচ্ছে আপনি যতগুলো প্রম্পট দেবেন ততগুলো ট্যাবে চালু করে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা। তো আমরা একটা পরবর্তী এক্সটেনশন তৈরি করবো, সেটা হচ্ছে একটা প্রম্পটে করলে এতগুলো প্রম্পট করতে তো সময় লাগবে, তাই না? অনেকক্ষণ সময় লাগবে। একটা প্রম্পট দিয়ে একটা ট্যাবে এতগুলো ভিডিও তৈরি করতে চান, একটা তৈরি হবে ডাউনলোড, একটা তৈরি হবে ডাউনলোড হবে, ইউজ টাইম যাবে। তখন আমরা কাজ করলাম, আমরা 30টা ট্যাব চালু করছি, 30টা প্রম্পট দিয়েছিলাম একটা করে, তাহলে 30টা প্রম্পট একবারে হয়ে গেছে, তাই না? তো এখানে আমরা প্রম্পট এখানে সিঙ্গেলের জন্য সিঙ্গেল জাস্ট প্রম্পটটা দিলে সবগুলো প্রম্পট একসাথে দেবেন। সিঙ্গেল রিফ্রেশ ক্লিক করে দেখেন সবগুলো রিফ্রেশ একসাথে হয়ে যাচ্ছে। বা একটা ক্লিক ডাউনলোড যদি দিই আমরা, দেখেন ডাউনলোড আমি প্রত্যেকটা একটা করে ডাউনলোড, একটা ক্লিকে সব ডাউনলোড হবে। দেখেন আমি ফোল্ডার দিচ্ছি, আমাদের ফোল্ডারটা দিয়ে আমরা জাস্ট ডাউনলোড ক্লিক করলাম, দেখেন ফোল্ডারটা আমাদের ডাউনলোডের ফোল্ডার হয়ে যাবে। তো এখানে ডাউনলোড সিস্টেমটা হচ্ছে আপনার এখানে নাম দেবেন, তারপর কিন্তু বাকিগুলো কাজ করবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের এক্সটেনশনটা এখান থেকে দিন রাত, অর্থাৎ নাইট অ্যান্ড লাইট ভার্সন, যেটা ক্লিক করবেন সেটা শো করবে।